এখানে ছবি নেই, ভমিটিং হিস্ট্রি আর কনসাসনেস নাই, সিটি স্ক্যান ভালো আছে, নিউরোলজিক্যালি ভালো আছে ইনশাআল্লাহ। প্রাইমারি ট্রিটমেন্টটা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি জঙ্গল সলিমপুর এলাকাটি একটি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমাদের অত্যন্ত প্রিয় সাংবাদিক হোসেন জিয়াদ, উনি ব্রেইন ইনজুর্ড হয়ে, ওনার স্কাল্প এবং ব্রেইন ইনজুরি হয়ে এখন নিউরোসার্জারি ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা আরেকটি সাংবাদিক পারভেজ, চিত্র সাংবাদিক, ফটো সাংবাদিক, উনিও আহত হয়েছেন এবং ডক্টররা ওনার কেয়ার নিচ্ছে সর্বোচ্চ। তো আমি নিজেও দেখলাম তার মাথার মধ্যে স্ট্রেচ হয়েছে এবং সে সিভিয়ারলি ইনজুর্ড। তা আমরা মনে করি ওইখানে যেসব সন্ত্রাসীদের নাম আসছে অবশ্য অনতিবিলম্বে এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির বিধান তাদের বিরুদ্ধে করতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং যেই তাদের পিছনে কাজ করবে অবশ্যই আমি তাদেরকে বলতে চাই, সন্ত্রাসীদের কোনো দল নেই, কোনো নাম নেই, কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই। সন্ত্রাসী তাদের বিরুদ্ধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় সবাইকে আনতে হবে। এবং আমি সিটি কর্পোরেশন মেয়র হিসেবে স্পষ্ট বলতে চাই, আমরা একটা সেফ সিটির কথা বারবার বলছি, নিরাপদ নগরী। এখানে সন্ত্রাসীদের কোনো স্থান হতে পারে না। আমি অনতিবিলম্বে প্রশাসনকে দাবি জানাচ্ছি তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির বিধান তাদের বিরুদ্ধে করার জন্য। তার প্রফেশনাল এই ডিউটি করার সময় তার যে অত্যন্ত মূল্যবান ক্যামেরা, মানি ব্যাগ সহ, মোবাইল সহ যেসব জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে অবশ্যই এগুলি ফেরত দিতে হবে। এবং আমি আবারও প্রশাসন এবং সংশ্লিষ্ট থানা সহ যারা আছেন তাদেরকে এদের বিরুদ্ধে অনতিবিলম্বে সেখানে সাঁড়াশি অভিযানের মধ্যে দিয়ে ওইসব সন্ত্রাসীদের, ক্রিমিনালদের গ্রেপ্তার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আপনি মেইন গেটে